হেপাটাইটিস ডি অ্যান্ড ই ভাইরাস, আমরা এই দুটো ভাইরাসকে প্রায় ভুলে যেতে বসেছি। আমরা বি ভাইরাস সম্পর্কে অনেক শুনেছি, অনেক সচেতনতা, সেটা ভ্যাকসিন দিয়েছি এবং সবাই দিয়েছি, যার জন্য এটার বর্তমানে বি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা অনেক কম। একসময় 6% ছিল, এখন বোধহয় 1-এর নিচে চলে আসছে। অর্থাৎ টিকার একটা ব্যাপক সফলতা এখানে দেখা যাচ্ছে। এই ভাইরাসটা দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ করে না, কিন্তু এটা এখনও হয়, বাট আমরা ওইভাবে টিকে দেই না, আমরা এটা দিব। আমরা আজকে ডি এবং ই নিয়ে কথা বলবো। ডি ভাইরাস কিন্তু একা কখনোই হেপাটাইটিস বা জন্ডিস করতে পারে না, এটা বি এর সাথে করতে পারে। অর্থাৎ বি এর সাথে যদি ডি যোগ হয় তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে কো ইনফেকশন, দুটো একসাথে মিলে হয়েছে, আর একটা হচ্ছে সুপার ইনফেকশন, অর্থাৎ বি ছিল দীর্ঘদিন ধরে, তার সাথে ডি যোগ হয়েছে। দুটো মিলে কি হয় যে যদি ইমিডিয়েট যোগ হয় তাহলে সেটা অ্যাকিউট লিভার ফেলিউর হতে পারে, অ্যাকিউট। অ্যান্ড যদি সুপার ইনফেকশন থাকে, ওইটা দীর্ঘদিন ছিল, তার সাথে এটা যোগ হলো, তাহলে হতে পারে হলো ক্রনিক লিভার ডিজিজ, যেটা আমরা সিএলডি বা সিরোসিস যেটা বলি, সেটা অনেক বেশি ব্যাপক ড্যামেজ করতে পারে বি আর দুটো ডি একসাথে মিলে। তাহলে আমরা ডি এর কোনো আলাদা টেস্ট কিংবা আলাদা কোনো তেমন ভ্যাকসিন কিছু নেই, আমরা বিটাকে প্রিভেন্ট করবো। বিটাকে যত রকম ভ্যাকসিন কিংবা আদার প্রিভেন্টিভ যেগুলো আমরা জানি, সুচ, ব্লাড, এগুলি স্ক্রিন করে দেওয়া, সেখানে যদি আমরা করি তাহলে ডি যে হওয়ার এটাও প্রবণতা অনেক কমে যাবে, কারণ ওটা বি ছাড়া ডি ইনফেকশন হয় না। তাহলে এটা একটা। আরেকটা হলো অনেক সময় আইজিএম অ্যান্টিবডি ডি এর জন্য করতে পারি, বাট সাধারণত এটা ইনফেকশনের 2 থেকে 4 সপ্তাহ বাড়ে এবং 10 সপ্তাহের পরে এটা সুপার ইনফেকশনে বাড়ে। কো ইনফেকশনে বাড়ে 2 থেকে 4 সপ্তাহ পরে, সুপার ইনফেকশনে বাড়ে 10 সপ্তাহ পরে, অর্থাৎ 2.5 মাস পরে। সো ট্রিটমেন্ট সাপোর্টিভ ডি ভাইরাসের জন্য যা তাই, অ্যান্টিভাইরালের কোনো রুল নাই। ই ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, এটা ওরোফিক্যাল, অর্থাৎ মুখে খাবারের সাথে পানির সাথে মানুষের শরীরে প্রবেশ করে এবং এটা হেপাটাইটিস এ ভাইরাসের মতো প্রেজেন্টেশন, অর্থাৎ একটু জন্ডিস হবে, একটু মুখে ব্যথা, একটু মুখে খেতে অরুচি, একটুখানি পেট ব্যথা, একটুখানি প্রস্রাবটা হলুদ, মানুষই বলে যে কাঁচা হলুদের মতো প্রস্রাব হয়। 5-7 দিন, 10 দিন কিংবা সর্বোচ্চ 2-1 সপ্তাহ, 1 মাসের বেশি আসলে যায় না, তারপর এটা চলে যায়। বলা হচ্ছে এই যা সবচেয়ে বেশি পৃথিবীর এইসব অঞ্চলে, সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড অ্যারাউন্ড এর চারপাশে এই জিনিসটা আছে। কখনো কখনো এটা আপনার ইমিউনো কম্প্রোমাইজ চিলড্রেন, অর্থাৎ যারা অন্য একটা কারণে তার রোগ প্রতিরোধক ক্ষমতা কম, যেমন অপুষ্টি, যেমন একটা ক্যান্সার পেশেন্ট সে কেমোথেরাপি পাচ্ছে, অথবা ট্রান্সপ্লান্ট পেশেন্ট ইমিউনোসাপ্রেশন পাচ্ছে, তখন এটা হতে পারে এবং ইভেন কি লিভার ফেলিউর, অ্যাকিউট লিভার ফেলিউর এটা করতে পারে। তাই এটা বোঝার জন্য ওই সমস্ত সিচুয়েশানে আমাদেরকে পিসিআর করতে হবে, আরএনএটা দেখতে হবে, এবং ভ্যাকসিন এখনও তেমন অ্যাভেলেবল নাই। বলে যে অ্যাডাল্টের ভ্যাকসিন আছে, কিন্তু বিশ্বব্যাপী তেমন আসলে ইউজ নেই। আসলে ওরোফিক্যাল ট্রান্সমিশন, মুখে খাবারে যে পানিতে মানুষের যে সংক্রমণ হয়, সেটার জন্য যত রকম প্রতিষেধক আছে ব্যবস্থা, সেগুলো নিতে হবে।